ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আল্লাহ তোমাকে ডাকছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে আসো, আসো কামিয়াবির দিকে আসো। আর নাফরমান সামান্য একটা সাধু কাদ্দার, একটা অটো চালায়, একটা সিএনজি চালায়, সামান্যই কদ্দুর। আর যারা চাকরি করেন তারাই বা কি গোড়ার ঘাস কাটেন মিয়া। 20-30 হাজার টাকা কি খুব বেশি কোনো টাকা নেই মিয়া? 40 হাজার টাকা নয়তো বেতন, আমনে 30 হাজার টাকা নয়তো বেতন মিয়া। এই 30-40 হাজার টাকার জন্য এত বড় মালিককে ভুলে যাওয়া বেওকুফ মিয়া। অফিসে নামাজের সময় দেয় না। আমাদের ডিউটি এমন করা যে নামাজের টাইমে নেই। শুদ্ধ মারেন, হ্যাঁ শুদ্ধ কথা কর, শুদ্ধ কথা বললেই ভদ্রলোক। হাসরের ময়দানে আর কবরে ফেরেশতা শুদ্ধ ফিডা দিব, শুদ্ধ ভাষায় টাঙ্গাইয়া যখন ফিটবে তখন শুদ্ধ মার দিবে। মাত্র 30 হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। 30 হাজার টাকার কর্মের এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সুস্থতা আল্লাহ দিয়েছেন, চোখ খোলার অধিকার আল্লাহ দিয়েছেন। প্রতিটা হৃদয়ের স্পন্দন, চোখের পলক, কানের শ্রবণ আল্লাহ তাআলার দেওয়া। এজন্য দোস্ত বারবার বলি, হাজারবার সুযোগ পাইলে আমরা হাজারবারই বলবো, লক্ষবারই আমরা বলবো, যে মানুষগুলো সারা সপ্তাহ নামাজ পড়ে না, তোমার মতো অকৃতজ্ঞ, নিকৃষ্ট, তোমার মতো ফালতু মানুষ, তোমার মতো পচা মানুষ বেটা এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। একদম বাজে লোক বেটা, শুদ্ধ কথা বইল না বেটা। কিসের কথা কও? সেজদা দিতেই জানো না নাফরমান, সেজদা দিতেই সময় হয় না। আল্লাহকেই চেনো না বেটা, তো কি চেনো বেটা? বানানেওয়ালাকে যে চেনে না, সৃষ্টিকর্তাকে চেনে না, তার মতো গাদ্দার, অকৃতজ্ঞ আর কে হইতে পারে? আর অকৃতজ্ঞ ব্যক্তিকে কোনো মানুষ পছন্দ করে না। এই পৃথিবীতে সামান্য উপকার যে কারো করে, সেও যদি পরে কোনোদিন তার সাথে চোখ ফিরায় না, মানুষ বলে তুই বেটা বড় নিমক হারাম বেটা, তোর বেটা দেখছি আমি নিজে কতদিন এর চা নাস্তা করাইছে, আর আজকে একটু তোর ডাক দিছে, চোখ ফিরাই এলি, তো বড় নিমক হারাম বেটা। তো দুনিয়ার মানুষও তো নিমক হারামকে পছন্দ করে না। যে রব্বুল আলামিন এত বড় কায়নাত দিয়ে 24 ঘন্টা আমাদেরকে লালন পালন করছেন, সেই মালিকের নিমক হারামি কেমনে করে? এজন্য লজ্জা যাদের আছে, বিবেক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে সমস্ত কিশোর যুবক তাদেরকে বলি, বেনামাজি মূলত বেহায়া, হায়া নাই মূলত, তার আত্মসম্মান, আত্মমর্যাদা নাই। বেনামাজির মূলত লজ্জা শরম বলতে কিছু নেই, কিছু নেই, হয় মূলত বেশরম। আর এই জুমার নামাজ আলাদা ভাবে কারো উপরে কখনোই ফরজ হয় নাই। ইসলাম কখনোই বলে নাই তোমাদের উপরে আলাদা ভাবে জুমা ফরজ করা হয়েছে, এমন কথা আছে কোরআন শরীফে? শুক্রবার দিন কি নামাজ 6 ওয়াক্ত? কথা বলেন না কেন? তো তাইলে আর জুমার নামাজ কি আলাদা কিছু? তাহলে আপনি শুধু জুমার নামাজ পড়তে আসেন কেন? আপনার মতো নাফরমানরে যেহেতু আল্লাহ গোটা সপ্তাহ সেজদা ছাড়াই খাওয়ায়, শুক্রবারেও খাওয়াইবে। কীর্তেন আইছেন হুদা, খাওয়াও এনে নাম সোয়াইতেন, তামসা করতেন আসছেন মিয়া। আপনার নামাজে 2 রাকাত না পড়লে কি হবে? ভাতে তো খানা মাকসাদ, তো শনিবার রবিবারে যে এমনি ভাত খান, শুক্রবারও এমনি ভাত খাইবেন, প্লেট ধুইবেন প্রথমে, এরপরে ভাত লিবেন, এরপর তরকারি লিবেন, এবার মাঝে মাঝে পানি খাবেন, এই তো খানা। আর এই জন্য এটা বোঝা উচিত। অনেক মুসলমান আপনারা এখানে যে কয়জন আমার চোখের সামনে আছেন, আপনাদেরকে বলিনি, লজ্জা থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়েন, এখন দাঁড়াইয়া বলেন কোন শরমে আসছেন, কোন লজ্জায় আসছেন মিয়া? কে আপনার উপরে ফরজ করছে? শুক্রবারের জুমার নামাজ আলাদা ফরজ না, 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, এটাই শুক্রবারেও জুমার নামাজ, এটার অংশ, আলাদা না। আলাদা নামাজ আমরা আবার জোহরের নামাজ পড়তে হবে, তাইলে এটা আলাদা কিছু না।
হ্যাঁ, ফজিলতের মধ্যে কম বেশি সেটা হইতেই পারে, মর্যাদার মধ্যে কোনো আমলের কম বেশি কি আছে, এটা তো নেকির হিসাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, অতএব এটা আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলছে বান্দা মনে রেখো আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে তুমি যখন বিমুখ হয়ে রইলা, সময় দিতে পারলা না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার হায়াত আমি সংকীর্ণ বানায় দেব। সুখ আর মিলবে না, স্বস্তি আর মিলবে না, তৃপ্তি আর মিলবে না। এই টাকার নেশা আর সম্পদের নেশা জিন্দিগিটা তেজপাতা বানায় নেবে, তেজপাতা বানায় ফেলবেন। শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। হাজার কোটি টাকার মালিক জিজ্ঞাসা করলে চেহারার যে মাছ বানায় না হুজুর, কিসের বহুত পেরেশানি, পেরেশানির আর শেষ নেই, পেরেশানি আর শেষ হয় না। আল্লাহ বলছেন রোগ শোক পেরেশানি অস্থিরতা ব্যস্ততা যে কোনো ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ডুবাইয়া রাখবে, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আমরা সব সময় বলি বাপ, কোরআনুল কারীমে কথা আছে, আল্লাহ বলছেন কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? কারো উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি দেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, তাফসীরে আছে, যাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরতে দেয় না, যাকে আল্লাহ তাআলা গুনার রাস্তায় চালাচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে যে ফিরে আসে না, গুনার রাস্তায় অনবরত মিথ্যা বলতেছে তো বলতেই আছে, সুদ খাচ্ছে তো খাচ্ছেই খাচ্ছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, লোন নিতেছে তো নিতেই আছে, গালি দেয় তো দিতেই আছে, নারীর ছবি নাটক সিনেমা দেখে তো প্রতিদিনই দেখে, বিড়ি সিগারেট খায় তো ডেইলি খায়, গালি গালাজ করে তো গালি গালাজই করে, হারাম খায় তো হারামই খায়। ফিরে আসার কোনো ফিকির, প্রস্তুতি, মানসিকতা, কোনো অনুভূতি কিছুই নাই, বরং গুনার পর গুনাহ, গুনার পর গুনার রাস্তায় যে চলতেছে, ফিরতে পারছে না। আল্লাহর কসম তাফসীরে আছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ, আযাব এটাই যে তাকে আল্লাহ আল্লাহর দিকে ফিরতে সুযোগ দিচ্ছে না। নাই তো 60 বছরের বুড়া মানুষ বিড়ি সিগারেট খাইবার কথা না, মূলত উনি আল্লাহ ভুলে গেছে। তাহলে এত বছর মানুষে বিড়ি খায় না। 60 বছর বয়সে টেলিভিশন চাইবার কথা না, 60 বছর বয়সে নারীর ছবি নাটক সিনেমা দেখার কথা না। মূলত এতদিন আল্লাহ ভুলে থাকে না মানুষ, এতদিনও যার গুনার কথা মনে হয় না, এটা পাপ, এটা গুনাহ। আপনি কি মনে করেন, কি ভাবেন উনার কলজার মধ্যে গুনাহ কি পরিমাণ শক্ত হয়ে গেছে? 40 বছর ধরে সুদ খায়, এটা কেমন শক্ত হারামি চিন্তা করে দেখেন। কি ছোটখাটো ডাকায়, কি সামান্য ডাকায়? তার কলজা তো পাথর, সে তো কাউকে কিছু মনে করে না। কিসের আল্লাহ, কিসের রাসূল, তোর মিয়া হুজুর মিয়া, এটি কইয়াই তো আপনারা পিছনে পড়ে রয়েছেন না, আপনি আগাইয়া গেছেন। আমরা যে সময় জোহরে, আপনি এই সময় আসরে আগায় গেছেন মাশাআল্লাহ। আমরা যে সময় 12টা বাজে, আপনার ওই সময় 4টা বাজে। হ্যাঁ হ্যাঁ, ওনারা 4টা বাজে, ওরা আগায় গেছে না। আমরা বেকুব দেখে না পিছনে রয়েছি, আমরা এখনো 12টার মধ্যে রয়ে গেছি, উনি 4:30 গেছে। এরকম আরাম করে টাইম কি আগে চলে? তো আর কি আগাইছেন বেশি বলে, কি আগাইলেন বেশি? এখন 1:07 বাজে, তো এখন আমার সবাই একই টাইম না, সবার জন্যই তো এই টাইম নাকি? তো আর আমি পিছাইলাম কই, আপনি আগাইলেন। ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। মুমিন আমরা, মুসলমান আমরা, স্বার্থপর এই দুনিয়া। আমি প্রত্যেক দিন বলি বাবা, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। এই পরশুদিন আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসার জন্য গেছি বাসার থেকে।
ফিরে যখন আসছি 20 মিনিটের মাথায় আইসা দেখি আমার বাসার সামনের রাস্তায় একটা হাইয়েস্ট গাড়ি আর প্রায় ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে। হাইয়েস্ট গাড়িটার ভিতর থেকে ড্রাইভারটা বাইঙ্গা টাইনা হেসরাইয়া ড্রাইভারটারে বের করছে। কত আধা ঘন্টা পরে বা ঘন্টা খানিক পরে ড্রাইভারটা মারা গেছে, কিছুক্ষণ পরে হসপিটাল নিতে নিতে। তো 10 মিনিট তো অনেকগুলো গাড়ি জ্যাম বাইজা গেছে। একটা জলজ্জান্ত লোক গাড়ি ড্রাইভিং করছিল, এই অবস্থায় মারা গেল। তাকায় আমি অনেকক্ষণ তাকাইয়া দেখলাম যে একটা গাড়ি মানুষ প্যাসেঞ্জার সবাই হর্ন দিতে আছে, শুধু মানে কে কোনখান দিয়ে একটা আরেকটার ভিতরে ঢুকাই দিছে গাড়ি, অর্থাৎ কতটা দ্রুত গতিতে শুধু পার হবে এখান থেকে, এটাই ফিকির। কারো হাতে সময় নাই। একটা জলজ্জান্ত লোক মরছে, আরে রাখ বেটা, হেতে মরে গেছে মরে গেছে, রাস্তা ক্লিয়ার করো, আমার সময় নাই, আমাকে যাইতে হবে। এই স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না, কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই, কারো হাতে টাইম নেই। শুধু 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 নিজেরে বরবাদ করলাম, শুধু শুধু নিজেরে শেষ করলাম। শেষ পর্যন্ত আমরা একাই। আমার সুখে আমি, আমার দুঃখে আমি। আমি মরে গেলে আমার সাথে আর কেউ মরবে না, আমি হারিয়ে গেলে আমার সাথে সবাই হারাবে না। এই জন্য বাপ চলেন ইনসাফের সাথে আখিরাতের ফিকির করেন। শুধু দুনিয়া এটা জীবন হইতে পারে না, আখিরাতের ফিকির করেন। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির এর মধ্যে আরেকটা কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসির করছেন, আল্লাহকে এই পরিমাণ স্মরণ করো। উনি উদাহরণ দিয়ে বুঝাইছে, এক ছোট্ট মাসুম বাচ্চা, ছোট বাচ্চা তার বাবা মাকে যে পরিমাণ ডাকে, বাচ্চারা যারা 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চা সারাক্ষণ আব্বা মাকে ডাকে, আব্বু আম্মু ছাড়া হে চলতেই পারে না, সারাক্ষণ ডাকে। তো তিনি উদাহরণ দিয়ে বুঝাইছেন, এই আয়াতের তাফসিরে আছে, এক ছোট্ট বাচ্চা যেভাবে তার বাবা মাকে যে পরিমাণ ডাকাডাকি করে, তোমরা তোমাদের আল্লাহকে তার চাইতে বেশি পরিমাণ ডাকো। তুমি আন্দাজ করো, তুমি লক্ষ্য করো এক বাচ্চা তার বাবা মাকে কি পরিমাণ ডাকে। তো সেই আলোকে তুমি হিসাব করে তুমি হিসাব মিলাও যে আমার আল্লাহকে আমি তার চাইতে বেশি ডাকি। যতবার বান্দা আল্লাহকে ডাকে, প্রত্যেকবার আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দেয়, আল্লাহ জবাব ফিরায় দেয়। আল্লাহ ডাক, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমারে ডাকলে বান্দা আমিও তোমারে ডাক। তুমি বলবা আল্লাহ, আমি বলবো বলো না বান্দা, বলো কি চাচ্ছ। কোন বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে বারবার আল্লাহকে ডাকে, কিছু চায় না। অনেক সময় অনেকে বলে না যে শুধু আল্লাহ আল্লাহ করে লাভ কি, শুধু আল্লাহ আল্লাহ ডাকলে লাভ আছে। হাদিসে আছে স্পষ্ট, বান্দা যখন আল্লাহকে শুধু ডাকতেই থাকে ডাকতেই থাকে ডাকতেই থাকে, আল্লাহ তো বান্দাকে বলতেই থাকে বলো না কি চাচ্ছ কি চাচ্ছ কি চাচ্ছ। একটা পর্যায়ে আল্লাহ যখন দেখে আমার বান্দা তো কিছুই বলে না, শুধু আমারই ডাকে, তো আল্লাহ নিজেই তখন বলে, ঠিক আছে বান্দা, তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমাকে দিতে থাকি। কারণ আমি তো জানি তোমার ছেলে অসুস্থ, তো আমি জানি তোমার একটা ছেলে বিদেশে অসুবিধা, এটা তো আমি জানি। তোমার বিবি কিসনাত পড়ে আছে আজকে 3 দিন, আমি তো জানি তোমার কোন জায়গায় কোন পেরেশানি, আমি জানি না তো কে জানে, আমি জানি না তো জানে কে। তুমি বললেও আমি জানি, তুমি না বললেও তো আমি কি জানি। অতএব তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। সবাই চাইয়া চাইয়া যা নিছে, আমি না চাইতেই তোমাকে তার চাইতে বেশি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ তাআলা বলে,
আমার স্মরণ, আমার জিকির, আমার যেই বান্দাকে চাইতে সময় দেয় নাই, বরং আমাকে ডাকতেই থাকছে, তা আমি আমার কাছে যারা যারা দোয়া করছে, যা এই দোয়ার মধ্যে তারা যা চাইছে বাকি বান্দারা, আমি তার চাইতে আফদাল, তার চাইতে উত্তমটা আমার এই জিকিরকারী বান্দাকে দিয়ে দেব, জিকিরকারী বান্দাকে দিয়ে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম নেই, আল্লাহর নাম নেই। প্রতিনিয়ত সময় যত বাড়ছে, জীবন যত গড়াচ্ছে, প্রতিনিয়ত অশান্তি, অস্থিরতা, পেরেশানি, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অস্থিরতা, বেহায়াপনা, পরকিয়া। আমি লক্ষ্য করছি এবার আমরা হজ্জের সফরে ছিলাম, যে কদ্দুর দেশের খোঁজ খবর নিছি, আমার মনে হয় না আমরাও তো আমাদের যে ছোট্ট বয়স, যেতটুকু হায়াত, পিছনের এই জিন্দিগি, গত 30 বছরেও এই শব্দ এটা যতবার শুনি নাই, গত 2-3 মাসের মধ্যে, যে পরকীয়ায় আসক্ত নারী পুরুষ, স্ত্রী আছে অন্য নারীতে আসক্ত, স্বামী আছে অন্য পুরুষে আসক্ত মহিলা, এই বিষয়টা এই পরিমাণ ইদানিং কালে যে বুঝায় যায় যে ঘরকে ঘর, ঘরকে ঘর, ফ্যামিলিকে ফ্যামিলি, অশান্তি আর অস্থিরতা, স্বামী স্ত্রীর মধ্যেই সন্দেহ, অশান্তি, বিচ্ছিন্নতা যদি এই পরিমাণ বেড়ে যায়, তো এই সমাজের নিরাপত্তা, এই সমাজের স্থায়িত্ব কোথায়? বলে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা যদি না থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আগামীর সময়টা তো আমরা এই পৃথিবীতেই বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। আমাদের ছেলে মেয়েরা এখানেই বড় হচ্ছে, আমরা চাইলেই তো সবাই একই সাথে চাঁদের দেশে যাইতে পারবো না, মঙ্গল গ্রহে চলে যাইতে পারবো না, এখানেই তো আমাদেরকে বাঁচতে হবে, এখানেই তো আমাদের চলতে হবে। তা আমরা যদি আমাদের ছেলে মেয়ে পরিবারকে দিনমুখী না করি, আল্লাহমুখী না করি, ইবাদত আমলে অভ্যস্ত করার চেষ্টা না করি, একদিন পরিস্থিতি এমন হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাকিতাইল লাইলিল মুসলিম, নবীজি বলছে একটা অবস্থা এমন হবে যে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো কালো অন্ধকারে ছেয়ে যাবে, তোমরা তখন আমল করার জন্য সুযোগও মিলবে না। এই পরিমাণ ফিতনা, মুসিবত, পেরেশানি তোমাদের উপরে হবে। কামাওয়াকিল কাত, বৃষ্টির পানির ফোঁটা যেমন অনবরত পড়তে থাকে, তোমাদের উপরে মুসিবত এভাবে অনবরত আসতে থাকবে। বৃষ্টির পানির ফোঁটা পড়তে, এক ফোঁটা পানি পড়লে এর পরের ফোঁটা কয় মিনিট পরে পরে বৃষ্টি হয় যে দেখেন না, বৃষ্টির পানির ফোঁটা পড়ে যে জমিনে, ধারাবাহিক পড়ে নাকি থাইমা থাইমা? ধারাবাহিক না, অনবরত পড়তে থাকে না। তো এক ফোঁটা আর আরেক ফোঁটার লোক আলাদা করার সুযোগ আছে সময়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আজকে এতটুকুই কথা আমরা বললাম। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহকে ডাকি, আমরা নামাজ ছাইরেন না। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানকে 1000 বার বলেন, 1,00,000 বার বলেন, প্রতিদিন বলেন, প্রতিবেলা বলেন, চোখের পানি ফেলে বলেন, হাত জোর করে ধরে বলেন, বলেন যেন সেজদা দিতে, নামাজ পড়তে, আল্লাহকে ডাকতে, আখিরাতকে ভাবতে। আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে বাদ দিলে জীবনে শান্তি থাকে না, স্বস্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহ তাআলার বন্দেগী সঠিকভাবে করবার তৌফিক দান করেন। আমিন। সুবহান।